হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বিরিয়ানি রান্না করবেন। এটা আমি একটা পোলাও চাষের চাল নিচে গেছে, পোলাও চালটা ধুয়ে ঝরা দিয়ে দিলাম, দিয়ে ঝরা দিয়ে দিয়েছি। দেখেন আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে তেল, তারপরে বিরিয়ানির মশলা, তারপরে সালাদ, তারপরে পোলাওর চাল, এখানে দুধ, গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, আলু, মাংস সব নিয়ে নিয়েছি। আমি সব উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ নিয়েছি, বাটা কাঁচামরিচও নিয়েছি। তো পেস্তা বাদামও ব্লেন্ডার করে নিয়েছি। সব দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর হলুদ তো দিব না আমরা বিরিয়ানিতে, তাহলে তো বিরিয়ানিটা হলুদ হয়ে যাবে। তো এখান থেকে লবণ দিয়ে দিয়েছি, মরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ বাটি না, এইভাবে কেটে রেখেছি চিকন করে দিয়ে দিয়েছি। আপনি বেটেও নিতে পারেন, তো বেটে নিলে একটু ভালো হয়। ব্লেন্ডার করে এই ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন জিরে বাটাটা দিয়ে দিব, জিরে মানে ব্লেন্ডার করে নিয়েছি আর কি, দিয়ে দিব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তো টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, কাঁচা টমেটো মানে ওই যে ওগুলো দিয়ে দিচ্ছি, পাকা টমেটো আর কি, কাঁচাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এখন আমি যে পেস্তা বাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এখন মিক্সার করে নিচ্ছি ভালো করে। মিক্সার করে নিয়েছি। আমি একটা পাইপিন বসিয়ে দিয়েছি গ্যাসে, চুলায়। যে পাইপিনে আমি মাংসগুলা চুলা ধরে দিয়েছি, তো এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দিব। করে দিয়ে দিলাম। এখন কিছু মাংসটা হয়ে গেছে প্রায়, তো আলুও কিছু দিয়ে দিলাম, কিছু জল দিয়ে দিয়েছি। এখানে এই আলুগুলা দিয়ে দিলাম, যে আলুগুলা কেটে রেখেছিলাম আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে আলু বড় বড় করে কেটে দিলে একটু ভালো লাগে। যে আমার মাংস হয়ে গিয়েছে, এখন মাংসটা নামিয়ে রাখবো। এখন যেই ডেকে আমি বিরিয়ানি রান্না করব ওই ডেকে আমি তেল দিয়ে এই তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কিছু কুচি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। আমি পোলাও চালটা এখন ঢেলে দিলাম। এখন পোলাও চালটাকে আমি ভাজা ভাজা করে নিব, কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এই যে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে গরম মশলা। এখন ভাজা ভাজা করছি এটাকে। হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছি কিছু পোলাওতে।
এখন আমি কিছু গরম জল করে রেখেছিলাম, ওটা ঢেলে দিচ্ছি। ভাজা ভাজা করা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিলাম ঢাকনি দিয়ে। কটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দুধ গুলিয়ে রেখেছিলাম, গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, তো আমার তো এখানে গরুর দুধ নেই, তো আমি গরুর দুধকে গুলিয়ে দিয়ে, জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। একটু টেস্ট লাগবে ভালো, এই জন্য দুধটা দেওয়া। তো এখন ঢেকে দিয়েছি। মাংসটা দিয়ে দিলাম, যে মাংসটা যদি এখন না দিই তাহলে তো মাংসটা মিক্সার হবে না সবগুলা পোলাওর সাথে, এই জন্য মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব ঢাকনি দিয়ে। আমার পোলাও প্রায় হয়ে গিয়েছে। আমি কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তো নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন প্রায় হয়ে আসছে, তো আর কিছুক্ষণ ঢেকে দিলে হয়ে যাবে। এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আপনারা দেখেন কীভাবে আমার বিরিয়ানি হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, আসলে খুবই সুস্বাদু হয়। যদি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমি পরিবেশনা করে রেখেছি, দেখেন আমি কীভাবে পরিবেশনা করেছি। এখানে সালাদ, লেবু, তারপর পেঁয়াজ বেস্তা করেছি, আর বিরিয়ানিটা রেখেছি। বিরিয়ানিটার উপরে কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি। 7 আপ কোক যেটা খাবে ওটাই দিয়ে রেখেছি। তো এইভাবে পরিবেশনা করবেন। আমার পেজে সবাই লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। কমেন্টে জানাবেন বিরিয়ানি আরও অন্যভাবে দেখতে চাইলে দেখাবো। ধন্যবাদ।